একবার নয়, 3 বারের সাংসদ তিনি। তার নাম দীপক অধিকারী, ঘাটালের সাংসদ। তিনি যতবার ভোট আসেন ঠিক গর্ত থেকে কুমিরের বাচ্চা দেখানোর মতো তিনি বলেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। এটা ঘাটালের মানুষের কথা। তারা বলছেন কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু দীপক অধিকারী এই লোকসভার আগে, ভোটের আগে মঞ্চ থেকে কি বলেছিলেন শুনবো। আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে, আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে। আমার মনে হয় কি আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, কারণটা বলবো কেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। মানুষের জন্য আবার ফিরলাম। আমার কোথাও যেন মনে হয় কি আমার 10 বছরের লড়াই এবং ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই, 70-75 বলবো, আমি বলবো কি আমাদের স্বাধীনতার আগে থেকে লড়াই, যেই লড়াইটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আমি সেই কারণেই আবার ফিরলাম ঘাটালে এবং আমার পুরো বিশ্বাস 2024-এ আমি জানি না কে জিতবে কে হারবে, এটা পুরোপুরি আপনাদের উপর, মানুষের উপর। মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে সেই জিতবে। আমার কাছে দিদিকে আবেদনকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা, আমি 10 বছর ধরে কেন্দ্রের সাথে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে, কিন্তু তারা করেনি। 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না। আমি এটুকু বলবো দিদিকে কে যেই জিতুক যেই হারুক, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেইটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম। আমরা দেবকে দেখলাম, তিনি কি বললেন মঞ্চে দাঁড়িয়ে, তিনি বলছেন এবছর 24-এ তিনি যদি জেতেন তাহলে যেন, বা না জিতলেও যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়। কিন্তু কোথায় হয়েছে? কিছুই তো হয়নি, এক কণা মাত্র এগোয়নি। আর সবকিছু মিলিয়ে একটা বিষয় উঠে আসছে, এই যে কেন্দ্র রাজ্য সংঘাতের বাতাবরণ একটা তৈরি করা হয়, আমরা মুখ্যমন্ত্রীকেও দেখলাম সমস্ত দোষ কেন্দ্রের ঘাড়ে ঠেলে দিচ্ছেন। এটা কি আদতে কোনো ভালো বার্তা তুলে ধরছে রাজ্যের জন্য? কি বলছেন সুকান্ত মজুমদার, যিনি গিয়েছিলেন বন্যা বিধ্বস্ত এলাকায়, তিনি সেখান থেকে দাঁড়িয়ে এই বিষয় নিয়ে ঠিক কি বললেন শুনুন। ঘাটালের যে সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে সচেষ্ট হতে হবে। আর সবার আগে কেন্দ্র সরকারের সাথে এই যে একটা দ্বৈরথ সব সময়, মনে হচ্ছে উনি সরকার চালাচ্ছেন না WWF করতে নেমেছেন, কেন্দ্র সরকারের সাথে সবসময় একটা কুস্তি করব, এই মানসিকতা থেকে বেরিয়ে এসে কেন্দ্র সরকারের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখতে হবে। সেটা তো বাংলার মানুষ শুধু ঘাটাল মাস্টার প্ল্যান না, বিশ্বকর্মা যোজনা বাংলার মানুষ পেল না। 70 বছরের উপরে আয়ুষ্মান ভারত গোটা ভারতবর্ষ জুড়ে চালু হয়ে গেল, পশ্চিমবঙ্গ পেল না। সব দিক থেকে বঞ্চিত হচ্ছে, করতে দেবেন না, করতে দেব না, এই মানসিকতা যদি থাকে সেই সরকারের মানুষের ভুগতে হয়। মানুষ যতদিন এদেরকে ভোট দেবে মানুষকে ভুগতে হবে। দীপক অধিকারী যখন এই কথা বলছেন তখন ভোট চলছে, লোকসভা ভোট চলছে গোটা দেশ জুড়ে। ভোটের রেজাল্ট বেরিয়েছে কবে? দীপক অধিকারী জুন মাসে, জুন থেকে সেপ্টেম্বর। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ঘাটালের সাংসদকে আমি প্রশ্ন করতে চাই, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, এই বন্যার আগে পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কতটা কাজ হয়েছে? আমার প্রশ্নের উত্তর জানা নেই, আমি তাই প্রশ্ন করছি, নিশ্চয়ই উত্তরটা দেবেন। কি মনে হয় নীলাদ্রিদা, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত যদি কাজ করা হতো, কিছুটা হলেও ঘাটালের মানুষকে রিলিফ দেওয়া সম্ভব হতো? নিশ্চয়ই। ঘাটাল মাস্টার প্ল্যান প্রথম তৈরি হয়েছিল 1982 সালে। আজকে বামফ্রন্ট এই নিয়ে অনেক কথা বলে, কিন্তু বামফ্রন্টের দায় তারা এড়াতে পারে না। একইভাবে তৃণমূল 2011-এ ক্ষমতায় আসার পর ঘাটাল মাস্টার প্ল্যানের বাজেট বরাদ্দ হয়েছিল 1200 কোটি টাকা, তারা এস্টিমেট করেছিল, কেন্দ্রের কাছে দাবি দিয়েছিল। তারপর রাজ্য 50-50 বেসিসে টাকাটা দেওয়ার কথা, রাজ্য তাদের শেয়ার দিতে অস্বীকার করেছে, যে কারণেই মাস্টার প্ল্যানটা করা যায়নি। এর দায় কিন্তু সাংসদ দেবকে নিতে হবে, মানুষের কাছে জবাবদিহি কিন্তু দেবকে করতে হবে, কারণ ঘাটাল মাস্টার প্ল্যান তার নির্বাচনী প্রতিশ্রুতির একটা অঙ্গ ছিল। আজকে দেবের এই দায় নিয়ে তিনি কি পদক্ষেপ নিচ্ছেন, তিনি কি তার পদ ছাড়ছেন, তিনি কি দাবি জানাচ্ছেন তৃণমূল সরকারের কাছে পুজো কমিটিগুলোকে টাকা বন্ধ
করে ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দিতে, এই প্রশ্ন মানুষ করবে, দেবের। নীলাদ্রি বাবু, আপনি যে কথাগুলো বলছেন যে এই রাজনীতির বিষয়টা উঠে আসছে, কে টাকা দিচ্ছে কে টাকা দিচ্ছে না, আর অন্যদিকে তো মুখ্যমন্ত্রী অন্য কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন ঝাড়খণ্ড সীমানা বন্ধ করে দাও, সিল করে দাও 3 দিনের জন্য, কারণ সেখান দিয়ে গাড়ি এলে নাকি আরো জল ঢুকে আসবে। আমি জানি না, এই কথা আমার শুনে একজন আম জনতা হিসেবে খুব অদ্ভুত লেগেছে সন্তু, কিভাবে জল আটকানো যায় গাড়ির বন্ধ করে দিয়ে। কিন্তু আমরা দেখলাম যে একদিনের মধ্যেই পিছিয়ে আসতে হলো সেই সিদ্ধান্ত থেকে। আমরা একবার গোপীনাথ বাবুর কাছে আসবো, এটা কি আদতে সম্ভব? এটা কি সত্যিই সম্ভব? সিল করে দিলে কি জল আটকানো যায়? যদি সীমানা সিল করে দেওয়া যায়, এটা কি ধরনের সিদ্ধান্ত? না, প্রথমত পশ্চিমবঙ্গ তো সারা ভারতবর্ষে যে আমাদের ফেডারেল ইয়ে আছে তার একটা পার্ট, সেখানে বোধহয় সীমানা নেই। তাহলে তো আমাদের প্রত্যেক দিনই আমাদের মানে আইডি কার্ড বা ইত্যাদি নিয়ে একটা স্টেট থেকে অন্য স্টেটে যেতে হতো। যেমন আমরা বিদেশে গেলে পরে ভিসা টিসা ইত্যাদি অ্যাপ্লাই করতাম। এইভাবে তো সিল করা যায় না। মানে কোনো রাজ্য কোনো একটাতে যদি স্ট্রেংথ বেশি থাকে তারা অন্য জায়গায় হেল্প করবে বা সাপ্লাই করবে, এটাই আমাদের সারা ভারতবর্ষ করে চলে। অতএব সীমানা সিল করা ওইভাবে যায় না। 2 নম্বর কথা, ন্যাশনাল হাইওয়ে যে মানে বন্ধ করার আইনত দণ্ডনীয়, সেটা উনি ভালো মতো জানেন, তারপরে উনি করেন। এবার দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললাম কমিটমেন্টগুলো থাকা, আর তারপরে ম্যানমেড বন্যার কথা বলছি। তাহলে পোস্তা ফ্লাইওভার ভেঙে যাওয়া, মাঝের ব্রিজটা ভেঙে যাওয়া, ম্যানমেড না ন্যাচারাল? একদম এরকম অনেক প্রশ্ন থাকে। এবার কেএমসি ড্রেনেজ, আগে যে জল জমতো তার জল জমাটা কিন্তু অনেকটা কমেছে। এই জায়গা থেকে আমরা দর্শকদের শোনানোর চেষ্টা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সীমান্ত বন্ধ, এই বন্ধ করে দেবো, গাড়ি আসতে দেবো না, এই বিষয় নিয়ে ঠিক তিনি কি বলেছিলেন, এবং এর পাশাপাশি আপনাদের শোনাবো রাজ্যের বিরোধী দলনেতা এই বক্তব্য শোনার পর তিনি ঠিক কি বলেছিলেন, শুনবো। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে, এমনকি আমি দেখে এলাম মিদনাপুরকে, আপনারাও তো যারা আমার সাথে আসছিলেন, ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে। সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি। 3 দিন বর্ডার থাকবে বন্ধ, তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে, এটা আমি চাই না। আর ডিবিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই, বিকজ ইট ইজ টু মাচ। সিলটিল লিখিত নেই, ব্যবস্থা নিচ্ছি আমরা। পেঁয়াজ বন্ধ হবে। এই রাস্তা দিয়ে নাসিক নাগপুর থেকে যদি পেঁয়াজ না যায় 300 টাকা কেজি পেঁয়াজ হবে। এই রাস্তা দিয়ে আসে নাসিক নাগপুরে ছত্তিশগড় হয়ে আপনার ঝাড়খণ্ডের উপর চিচিড়া দিয়ে এই দিক দিয়ে গোটা, শুধু এইখানে নয়, ভুটান নেপাল পর্যন্ত এইটা হচ্ছে রুট নর্থ ইস্টার্ন। ইললিগ্যাল। আমাদের কুলটির এমএলএ ওখানে অলরেডি স্টার্ট করেছে অ্যাজিটেশন। চিচিড়া থেকে যদি না ছাড়ে আমি গিয়ে ছাড়াবো। আর আমি কমপ্লেন করছি, আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে, জাতীয় সড়ক পরিবহন দপ্তরকে, রাজ্যপালের কাছে কমপ্লেন করছি, ব্যবস্থা আমরা নিচ্ছি। যত দোষ নন্দ ঘোষ, সেই জন্য সমস্ত দোষ ঝাড়খণ্ডের দিকে চাপিয়ে দিয়ে ঝাড়খণ্ডের যে সীমান্তবর্তী বাংলার যে অংশ তাকে বন্ধ করে দাও, সেখান দিয়ে নাকি জল আসছে। আমরা একবার বিমানবাবুর কাছে আসবো। বিমানবাবু, এটাকে আপনার যুক্তিগ্রাহ্য বলে মনে হয়? এটা কি সম্ভব? এইভাবে কি আটকে দেওয়া যায় জলকে? আর এভাবে আটকানোর জন্য জল আটকানো গেল কিনা যায় না, কিন্তু অর্থনৈতিক ক্ষতি হলো। প্রচুর পণ্যবাহী ট্রাক সেখানে দাঁড়িয়ে থাকলো, জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত সবজি, পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য কাঁচা মাল সমস্ত নষ্ট হলো। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ন্যাশনাল হাইওয়ে বন্ধ হলে কি ক্ষতি হতে পারে তার কোনো ধারণাই নেই। এখন আর ক্ষমতা নেই এটা করার। তৃতীয়ত, ধারণা নেই একটা ন্যাশনাল হাইওয়ে যদি উনি তো 3 দিন বন্ধ করে দেবেন, তার কি বিভৎস পরিণতি হতে পারে। ইভিন আমরা গরিব মানুষ থেকে সবাই কি ভালো হতে পারে। কিন্তু অন্য একটা বলছি, যেটা ওখানকার এমপি যিনি হয়েছেন, যে প্রতিশ্রুতি দিয়ে এনেছেন, জুন থেকে শুরু হয়, বন্যা হলে আমি কি করব। উনি তো জানেন ঘাটাল মাস্টার প্ল্যান একদিনে হবে না। চালু করতে গেল যত বাইরের ইঞ্জিনিয়ার ভেতরে 2 বছর 3 বছর 5 বছর লাগবে। তাহলে সেই বছর যখন জল ছাড়া হবে বাধ্য হয়ে, নাহলে ডিবিসি বাঁধ ভেঙে যাবে, তাহলে তার জন্য ওই গরিব মানুষের জন্য উনি কি ব্যবস্থা নিয়েছেন, কি পরিকল্পনা করেছেন? কোনো পরিকল্পনা করেনি, কোনো সদিচ্ছা নেই যে মানুষ বন্যায় পড়লে তাকে কি করে রক্ষা করব। তাহলে উনি জুন মাস থেকে মুখ্যমন্ত্রীকে বলতেন, ওনার সঙ্গে যে সেচে দপ্তর রয়েছে তাদেরকে বলতেন যে দেখো ঘাটাল মাস্টার প্ল্যান হতে এতটা দেরি হতে পারে, সুতরাং এখনই এই স্টেপ নেওয়া হোক। যে যন্ত্রণার মধ্যে পড়েছেন, দেখুন, একটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট,
বিশেষজ্ঞ বসে আছে। আর একটা হচ্ছে এই ডিজাস্টার হওয়ার দিকে যেতে পারে, কারণ এবারের পরিবেশবিদরা থেকে শুরু করে আবহাওয়াবিদরা বারবার বলছে যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, তাহলে কোনো প্রিকশন নেয়নি মুখ্যমন্ত্রী। মানুষের শীত দ্বারা যখন সোজা হচ্ছেন তখন উনি থ্রেট কালচারকে ভাঙতে চাইছেন, উনি তখন সেন্ট্রাল গভর্নমেন্টকে থ্রেট করছেন, ওনার আরেক মন্ত্রী ইঞ্জিনিয়ারকে প্রকাশ্যে থ্রেট করছেন, এটাও এক ধরনের থ্রেট কালচার। আমি মনে করি সাংসদকে আমার রিকোয়েস্ট, উনি একজন প্রফেশনাল হিসেবে তৈরি হন আগামী 3 বছর 4 বছর, যতক্ষণ পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না ততক্ষণ পর্যন্ত উনি কি স্টেপ নিচ্ছেন, এক শর্ট টার্ম স্টেপ যেটা পরিকল্পনা হিসেবে আমি বলছি, এটা না নিলে আমি মনে করবো একদমই বিমান বাবু। আমি আমি একটু বলি যে মানে সাংসদের কথা যে বললেন, উনি তো আসলে তার প্রফেশনটা হচ্ছে অভিনয় করা, উনি বাস্তবেও সেই অভিনয়টা চালু করতে চেয়েছিলেন বোধ হয়। আসলে আমি বলতে চাইছি যে সবাই সবার ইমেজটা ধরে রাখার চেষ্টা করছেন যাতে মানুষ আসল জায়গাটা অবধি না পৌঁছতে পারে। আমি নিজে আরামবাগের ছেলে, আমি খানাকুলের বন্যাটা খুব কাছ থেকে দেখেছি বিশাখা। ধান্যগুড়ি পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েত প্রতি বছর ডোবে, প্রতি বছর মানুষের সম্পত্তি নষ্ট হয়, প্রতি বছর ঘর ভাঙে, এটা তাদের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। কিন্তু এই মানুষগুলো তো ভোটের লাইনে দাঁড়ায়, এনাদেরও অধিকার রয়েছে বেঁচে থাকার। এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য শুধু ঘাটাল ডুবছে তা নয়, আমি নিজে দেখেছি, আমি নিজে ফিল করেছি, আমি নিজে গ্রাউন্ড জিরোতে কাজ করেছি, আমি দেখেছি এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ঘাটাল এবং খানাকুল দুটো অংশের মানুষ একইভাবে সাফার করছে। কিন্তু আর কতদিন এই যন্ত্রণা ভোগ করতে হবে? কেন্দ্র সরকার, সেই সরকার কি হাত বাড়িয়ে দিতে পারে না যে কেন মানুষ এই যন্ত্রণা ভোগ করতে চাইবে? কেন্দ্র সরকার বলছেন আমি 50% টাকা দেবো, কিন্তু রাজ্য দিতে চাইছে না। তা আলোচনার জন্য তো কেন্দ্র সরকারও এগিয়ে আসতে পারে, কি মনে হয় নীলাদ্রিদা? দেখুন, কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই এগিয়ে আসতে পারে, কিন্তু রাজ্যকেও এ ব্যাপারে একটা সমন্বয়ী ভূমিকা নিতে হবে। আজ ডিভিসি, যার সাথে মমতার সমস্ত সম্পর্ক ছেদ করতে চাইছেন, এই ডিভিসির পরিকল্পনা করেছিলেন বাংলার গর্ব ডক্টর মেঘনাথ সাহা। 1948 সালে এই ডিভিসি তৈরি হয়েছিল কেন্দ্রীয় রাজ্য সমন্বয়, তখন ডক্টর বিধানচন্দ্র রায় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। বিধান রায় যেটা পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পাচ্ছেন না, সেই জন্য মানুষকে এই বন্যায় বারবার বিপর্যস্ত হতে হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান উনি বলছেন 3 বছর লাগবে, কাজ কি শুরু হয়েছে? টাকা কি দিয়েছে রাজ্য? রাজ্যের টাকা আছে লক্ষ্মীর ভান্ডারের জন্য, রাজ্যের টাকা আছে পুজো কমিটিকে দেওয়ার জন্য, কিন্তু ঘাটালে মানুষের যে বন্যা, এবং সেটা শুধু ঘাটালে নয়, আশেপাশের জায়গায় মানুষ এফেক্টেড হচ্ছে, তাদের বাঁচানোর টাকা মানুষ শুধু মানুষের বিপর্যয় নিয়ে উনি রাজনীতি